ভুয়ায় ভুয়ায় দেশটা ছাইয়া গেছে। যেমন আপনি আপনি তালুকদার সাহেব, আপনি নিজে একটা ভুয়া তালুকদার, আপনি মুখোশ পরা একটা ভদ্রলোক। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রতন, তুমি আবার কোন মতলবে আসলা? এই বিবিসি রতনের কাছে, বিবিসি নিউজ রতনের কাছে একটা লেটেস্ট গরম তাজা খবর আছে আপনার জন্য। তুমি হইল গিয়া ভুয়া বিবিসি। তোমার যদি বিবিসি করে ডাকি তাহলে আসল বিবিসি রে অপমান করা হয়। আর কথা কি, ঘটনাটা কি সেইটা কও। তালুকদার সাহেব, এই যে ভুয়া শব্দটা উচ্চারণ করলেন না, সত্য। আসলে ভুয়ায় ভুয়ায় দেশটা ছাইয়া গেছে। যেমন আপনি তালুকদার সাহেব, আপনি নিজে একটা ভুয়া তালুকদার, আপনি মুখোশ পরা একটা ভদ্রলোক। রতন, মুখ সামলায় কথা বলবা। কার সামনে দাঁড়ায় কথা কইতেছো ভুলে গেছো না? উল্টাপাল্টা কথা বলবা না কিন্তু। কে কি কইতেছো সেটা ঠিকঠাক মতো কও। আপনি এই যে কথায় কথা বলেন না, আমার বাবার সমতুল্য বড় ভাই, হ্যাঁ আপনার বাবার সমতুল্য বড় ভাই শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সিরাজ তালুকদার সাহেব। এই সিরাজ তালুকদার সাহেব সোনার মানুষটা কি করছে? আপনার এই পরিবারের বাঁচানোর জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য পুত্র পরিজন ছাইরা দিয়া বিদেশ চলে গেছে। মাথার ঘাম পায়ে ফালাইয়া ইনকাম করছে, যত টাকা পয়সা রোজগার করছে দেশে পাঠাইছে আপনার কাছে। আপনি সব আত্মসাৎ করছেন, পকেটে ঢুকাইছেন। এই যে সাম্রাজ্য, এই যে টাকা পয়সা, জায়গা জমি, সবকিছু আপনি আপনার নামে লিখে নিছেন। ঘটনা সত্য কিনা তালুকদার সাহেব? রতন, অনেক লেকচার মারছো। এই তালুকদারের পরিবারের সম্পত্তি সুনাম কিন্তু আমার একার হাতে না। এর পিছনে আছে আমার বাপ দাদার নাম। আর আমার বড় ভাই আমার বাবার মতো যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন, তিনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন। আমি জমি কিনছি, হ্যাঁ নিজের নামে কিনছি, কারণ আমার বড় ভাই ছিল দেশের বাইরে, তখন তো তার নামে কেনা সম্ভব হয়নি। কিন্তু এইটা নিয়ে এত কথা তোমার কেন? তার ছেলে আছে না? তার ছেলে সমস্ত ব্যবসা বাণিজ্য দেখতেছে না? তার ছেলেকে তো আমি আমার নিজের ছেলের মতো দেখি নাকি? এটাকে অস্বীকার করবা? বাপের সমতুল্য বড় ভাইয়ের ছেলে তাওহিদ, হ্যাঁ এই তাওহিদ ছেলেটার আপনি কি করছেন? তাওহিদ ছেলেটার আপনি চাকর বাকরের মতো, এতিম অসহায়ের মতো মানুষ করছেন। আর সেই পিতৃতুল্য বড় ভাই যেদিন দেশে ফিরাইছে, আইসা থেকে সমস্ত সম্পত্তি আপনি আপনার নামে লিখে নিছেন। সেই কষ্টে সে স্ট্রোক করে মারা গেছে, আর তার শোকে তার স্ত্রীও মারা গেছে। রতন, মুখ সামলায় কথা বলবো কিন্তু। আমার বড় ভাইয়ের ছেলেকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি, তুমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। আর বড় ভাই মারা গেছে স্ট্রোকে, তুমি কেন আমার কথা বলতেছো? আপনার ভাই আপনি মারছেন, আপনি এত খুনি নিয়ে। রতন, উল্টাপাল্টা কথা বলবো না। এই বিবিসি রতন, আমার চাচা আমার বাবাকে মারেনি। আমার বাবা স্ট্রোক করে মারা গিয়েছে, আর সেই সুখে আমার মা মারা গিয়েছে। আর বললেন না আমার চাচা আমাকে চাকর বাকরের মতো বড় করেছে, এতিম হিসেবে বড় করেছে? ভুল। আমার চাচা আমাকে তার সন্তানের মতো করে বড় করেছে। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে বড় আলেম বানাবে, একজন আদর্শ মানুষ বানাবে। আমার বাবার অবর্তমানে আমার চাচা আমাকে তাই বানিয়েছে। আর আপনি সব সময় এই তালুকদার ফ্যামিলিতে একটা না একটা ঝামেলা করেই যাচ্ছেন কেন? রতন, বয়স হয়েছে, এই তালুকদার পরিবারের নুন পান্তা খায় তুই বড় হয়েছো। উল্টাপাল্টা করো না, উল্টাপাল্টা করা ভালো না। এটা সত্য, সেটা আমি থাকো, এটা ভালো হয়ে যাও। তোমার বিরুদ্ধে কমপ্লেন শুনতে শুনতে আমার কান ঝালা পালা কিন্তু, আর বাইরো না। বাবা, তুই অসুস্থ শরীরে আসলে কিভাবে আবার? না অসুবিধা নেই বাবা, আমি বলছিলাম কি আমার দুইটা অনুরোধ ছিল। বল। বাবা, তুমি তো জানো যে আমি একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার ভাই আমার নতুন জীবন দিছে। গতকাল ও আমার না বাঁচাইলে তুমি তোমার এই পোলারে দেখতে পারত না। তাই আমি চাইতেছি তোমার যত সয় সম্পদ আছে, যা কিছু আছে, তুমি সমান 2 ভাগে ভাগ করে দিবা, আর ওর ভাগটা আগে দিবা। তারপর তোমার যদি মনে হয় তোমার এই পোলারে কিছু দিবা, দিলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় অনুরোধ হইল, এই যে তোমার চেলাটা সারা জীবন তোমার লগে চলছে, এ হলো যত সমস্যার মূল। ওরে যদি আমি এলাকার মধ্যে দেখি, হয় ও শেষ হইব, না হয় আমি শেষ হয়ে যাব। তুমি এটা আগে ফয়সালা করবা। মাথা ঠান্ডা কর। শুনছিস রতন, যার বিরুদ্ধে তুই কথা কইতে আসিস সে আমার সন্তান। আমার সন্তান তাহলে কেমনে দেখে, চোখে দেখছিস? বিবিসি রতন, একটা কথা ভালো করে মনে রাখবে,
সহজ সরল লোকের পিঠ যদি একবার দেয়ালে ঠেকে যায় তাহলে সে বাঘের চেয়ে হিংস্র হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। এই গ্রামের মধ্যে যে ঝামেলা করছেন, একজনের সাথে আরেকজনের বাঘ বিতণ্ডা, মারামারি, রাহাজানি, এগুলি করে আপনার কি লাভ? সমাজে আপনার মতো চরিত্রগুলি থাকার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই তালুকদার বংশে আপনি আর কোনোদিন কোনো প্রকার ঝামেলা করতে পারবেন না। আপনি আমার চাচার কাছে, এই তালুকদার ফ্যামিলির কাছে এখন ক্ষমা চাইবেন। তালুকদার সাহেব, তালুকদার সাহেব, আপনি মাফ করে দেন। তালুকদার সাহেব, আমি বুঝতে পারিনি। তালুকদার সাহেব, আমি কানে ধরলাম, জীবনে কোনোদিন কারো কথা আমার মাফ করে দেন। তোর মতো সব কুলাঙ্গার লোক আমার দরকার নেই। আমি আপনার নুন রাইতে খাবে কিন্তু সব না। তালুকদার সাহেব, চাচা, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। ও যখন ওর ভুল বুঝতে পেরেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। দাঁড়া, আমার এই ছেলেটার কথা বিবেচনা করে একবারে মাফ করে দিলাম। তুই গ্রামের মধ্যে ঢুকবি না। তোদের গঞ্জি দোকান দিব, আমি তোর কথা দিতেছি, তালুকদার কথা দিচ্ছি, তোকে গঞ্জি দোকান করে দেবো। ওই দোকান তুই দেখাশোনা করে কমা খাবি। কারো বদনাম করবে না, কারো কোনো পিছে লাগবে না। আমার কানে যদি কোনো খবর আসে তুই কারো পিছনে ক্ষতি করছোস, তাহলে কিন্তু তুই আমার হাত থেকে রক্ষা পাবি। আমি কানে ধরলাম, জীবনে আর কোনোদিন কারো বদনাম কারো কাছে করবো না, কারো কিলিক লাগাবো না। এই যে আলেম ভাই, আলেম ভাইয়ের ভুল বুঝছিলাম, আমি তোমার অনেক ক্ষতি করছি ভাই, আমার মাফ করে দিই ভাই। ভাই বাবা তৌফিক, আমার তো দুইটা সন্তান। আমি কখনো তৌহিদে আমার ভাইয়ের সন্তান মনে করি না। সে আমার বড় সন্তান, সে আমার সন্তান, যেমন তুমি আমার সন্তান। আমার পৈতৃক সম্পত্তি, আমার নিজের গড়া সম্পত্তি, আমার ভাইজানের টাকার সম্পত্তি, এই সমস্ত সম্পত্তির মালিক তালুকদার পরিবার। এই তালুকদার পরিবারের ভবিষ্যৎ কে? তোমরা দুইজন। তো কেন এটা আমাকে বলতে হবে? তোমাদের ভবিষ্যৎ আমি ভাবি না? আমি তোমাদের দুই ভাইকে সমান সমান করে এই সম্পত্তি, আর আমার অনুরোধ, যেভাবে বংশ পরস্পরায় তোমার দাদা, তার বাবা, তোমার বাবা, তোমার চাচা এই তালুকদার পরিবারের সম্মান রাখছে, তোমরা পরবর্তী প্রজন্ম সেই সম্মানটা বজায় রাখবা। এটাই আমার চাওয়া। বুঝতে পারছো? তালুকদার, সপরিবারে চলে আসছি। আজ থেকে আমার মেয়ে তোমার বাড়িতে থাকবে, এই বুঝে নাও। আজ থেকে এই লক্ষ্মী মেয়েটা আমার, এই ছেলেটাও আমার। আমরা এখন থেকে সবাই তালুকদার পরিবার।